এখন তোর যে হজ কবুল হয়েছে এটা কেমনে বুঝবি? জীবনে তো মানুষের হজ একবার করে, অনেকেই জীবনে হজ একবার করে। হ্যাঁ, যারা বেশি বেশি করে, যারা বেশি বেশি করে বুঝতে হবে আগেরটা কবুল হয়েছে, এই জন্য পরে আল্লাহ তারা তৌফিক দান করছেন। কথা কয় না? এইটার চাইতে আমার কাছে বেশি সুন্দর লাগে এই কথাটা, কারণ অনেকে আগের হজও দাড়ি চাইছে, পরে হজ করে তাও দাড়ি আছে, এর পরের হজও দাড়ি আছে, তার পরের হজও দাড়ি আছে। কথা কয় না কেন? আগেও ঘুষ খাইছে, হজ করে আইসেও ঘুষ খায়, তৃতীয় হজেও ঘুষ খায়, চতুর্থ হজেও ঘুষ খায়। কথা কয় না কেন? আগেও চুরি করছে, হজের পরেও চুরি, তৃতীয় হজের পরেও চুরি, চতুর্থ হজের পরেও চুরি। তো বারবার যদি হজ করে বুঝতে হবে আগের হজ কবুল হয়েছে। এই কথাটা আমার কাছে দুর্বল লাগে। আমার কাছে সবল লাগে এই কথাটা যে এই লোকটার হজের আগের জিন্দিগি আর পরের জিন্দিগির মধ্যে ব্যবধান। আগে নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, আলহামদুলিল্লাহ এখন রোজা রাখে। আগে যাকাত দিত না, এখন আলহামদুলিল্লাহ যাকাত দেয়। আগে বিড়ি সিগারেট পান করতো, আলহামদুলিল্লাহ এখন বিড়ি সিগারেট পান করে না। আগে ঘুষ খাইতো, এখন মাশাআল্লাহ ঘুষ খায় না। আগে সুদ খাইতো, এখন মাশাআল্লাহ সুদ খায় না। আগে মানুষের উপর জুলুম করতো, এখন মাশাআল্লাহ জুলুম নির্যাতন করে না। আগের উম্মতের উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করতো, এখন আর বন্দী করে না, ছাইড়া দেয়। বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। কথা কয় না কেন? तू जन्नत रा बने का दे वमन बदरा बदूज़ बर। तू जन्नत रा बने का दे वमन बदरा बदूज़ बर। के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহু বলেন, আমি বলছি এটা ওনার হালাত, শরীয়ত না, এটা অবস্থা। জি হুজুর, এই অবস্থা। যেমন হযরত মুফতি আজম মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদের মুখে আমি শুনছি ইন্তেকালের 2-3 দিন আগের থেকে শের পড়া আরম্ভ করছেন। রমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম। যদি আরেকজনের কবিতা, কিন্তু হযরত বলা আরম্ভ করছেন, রমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম। রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরাওয়াম। नजर कर दम के गरायत बसर जीगो में रूजे। तादर मैं कदा सादा ओ गजल का बेरवम। শেরের অর্থ করার সময় নাই। তোমরা আমাদেরকে জেলের ভয় দেখাও, তোমরা আমাদেরকে ফাঁসির ভয় দেখাও, তোমরা আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ভয় দেখাও। আল্লাহ পাকের দয়ায় এই ভয় দিলের থেকে চলে গেছে। ঈমান যদি থাকে, ঈমান নিয়ে যদি যাইতে পারি, যাইতে দেরি মালিকের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। রমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরওয়াম। রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরওয়াম। রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরওয়াম। नजर कर दम के गरायत बसर जीगो में रूजे। नजर कर दम के गरायत बसर जीगो में रूजे। तादर मैं कदा सादा ओ गजल खां बेरवाम। तादर मैं कदा सादा ओ गजल खां बेरवाम। এটা হাল, এটা হালাত, মানুষের হালাত হয়, সালেকিনদের এরকম অবস্থা হয়। আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহু বলেন, তু জান্নাত রা বনে কা দে ওমান বদরা বদোজখ বার। তু জান্নাত রা বনে কা দে ওমান বদরা বদোজখ বার। কে বস বাশদ মুরাজা তমন্নায়ে বিসালে তু। के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। আল্লাহ তুমি নেককারদেরকে জান্নাত দান করো, আর আমার মতো গুনাহগারকে জাহান্নাম দাও। কোনো সমস্যা নাই, আমি জাহান্নামের মধ্যে থাইকা কেবল মুরাকাবার ধ্যান করব। কবে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে, কবে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে, কবে আমার মাওলার সাথে দিদার হবে। এই দূর মুরাকাবার ধ্যানে আমার জাহান্নামের কষ্ট আর লাগবে না। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? বুঝলেন না কথাগুলো? তু জান্নাত রা বনে কা দে
ওমান বদরা বদো জখবর কে বস বাশদ মোরা আজা তামান্নায়ে বিসালে তু কে বস বাশদ মোরা আজা তামান্নায়ে বিসালে তু। তো মুমিনদের জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিদার, আর কাফিরের জন্য সবচেয়ে বড় শাস্তি আল্লাহ পাককে না দেখা। কথা কয় এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে শরীফার তেলাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জবান থেকে শুনতেছিলেন তাহাজ্জুদের নামাজে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন, জজবাতে আর আল্লাহ পাকের ইশক মুহাব্বতে চোখের পানিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। হুজুরের চোখের পানি গড়াইয়া হযরত হাফসার গাল মুবারক গালের মধ্যে পড়ে। হযরত হাফসা জায়গা যান কেন? আল্লাহ পাকের হুজুরকে বললেন, হুজুর ঘটনা কি? ঘটনা হলো এই আয়াতে আমার কলবের মধ্যে আল্লাহ পাকের ইশক মুহাব্বত হিট করছে। হিট মানুষের পরাধীনতা স্বীকার করে তিন কারণের কোন এক কারণে। এক নম্বর হইল যদি উপকারের সম্ভাবনা থাকে, দুই নম্বরে যদি ক্ষতির সম্ভাবনা থাকে, তিন নম্বরে যদি মোহাব্বত হয়। আল্লাহর থেকে কি উপকারের সম্ভাবনা না উপকারে হয়? আরে কথা কয় না? আরে যত সব উপকারের মালিক কে? আল্লাহর থেকে কি ক্ষতির সম্ভাবনা না সমস্ত ক্ষতির মালিক কে? কথা কয় না? আল্লাহ পাকের ক্ষতির থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের উপকারের মালিক হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিকল্প বলেন না। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, প্রয়োজনে জান দিব, প্রয়োজনে মাল দিব, প্রয়োজনে বিবিকে বিধবা করব, মগর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই আকীদাকে ইনশাআল্লাহুল আজিজ আমাদের সরকার মহোদয়ের দ্বারা আমরা সংসদে বিল পাস করিয়ে নিয়েই যাব ইনশাআল্লাহ। বারবার কথা যখন কানে পড়ে দিলে বসে ভালো, তাকাররা ফিল কলবি, কলবের মধ্যে বসে। এরকম ধরে নেন ওনার কথাগুলোর তাকরার। সেই হিসেবে আমিও হজের উপরে কিছু কথা বলার নিয়ত করছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমারটা যে কোন লাইনের হবে, কি অনুমান দিব আলোচনার জন্য সেটা আমার জানা নাই। আলোচনা করতে করতে আল্লাহ যেদিকে নেন সেটাই অনুমান, হেডলাইন। কখনো অনুমান আগে হয়, হেডলাইন আগে হয়, বয়ান পরে হয়। কখনো বয়ান আগে হয়, হেডলাইন পরে হয়। আমারটা আজকে বয়ান আগে হবে, হেডলাইন আল্লাহ তৌফিক দান করলে পরে হবে। হজের উপরে আলোচনা। কিসের উপরে? এই আলোচনার সূত্রপাত আমরা এভাবে করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীনতা চায়। কি চায়? আপনারা কি এদিকে আসেন নেই? কে কে আসেন একটু হাতুড়ে দেখান তো মেহরবানি করে। আমি কিন্তু অনেক দিন আসা হয় না আমার এদিকে, পটিয়া মাদ্রাসার মাহফিলও আসা হয়নি। আল্লাহ অনেক দিন পরে আনছেন। মাঝখান দিক কবে এসে একবার মেহমান হয়েছিলাম, মেহমান খানায়, বয়ান হয় নাই, বয়ান ছিল অন্য জায়গায়। তো বলতেছিলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীনতা চায়, কেউ পরাধীনতাকে স্বীকার করে না, মানতে চায় না। কি ভাই? এই জন্য আমরা ওদের পরাধীনতাকে মানতে না পাইরা, ওদের জুলুম আর নির্যাতনের কারণে আলহামদুলিল্লাহ 9 মাসের সশস্ত্র যুদ্ধের বরকতে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা ওদের অধীনে থাকতে চাই না। আরে কথা কয়, এর মূল কারণটাই হলো মানুষ পরাধীনতাকে মানতে পারে না, চায় না। মানুষ স্বাধীন চেতা, স্বাধীনতা চায়। কিন্তু যে স্বাধীনতার মধ্যে আল্লাহ পাকের হুকুমের প্রতি তোয়াক্কা নাই,
রাসূলের আদর্শের প্রতি কোন রকমের আগ্রহ নাই, এই স্বাধীনতা, এটা স্বাধীনতা নয়, এটা গোলামি। কথা কয় না? এই জন্য ইকবাল মরহুম বলছেন, आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। যাদের ফিক্রি স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, এই লোকগুলো ধ্বংস হয়ে যাবে। যাদের মধ্যে তাদাব্বুর নাই, যাদের মধ্যে ইসলাম নিয়ে ফিকির নাই, যাদের মধ্যে দ্বীন নিয়ে ফিকির নাই, যারা বুদ্ধির স্বাধীনতা নিয়ে ব্যস্ত, তারা বলে এই কথা যে প্রতি বছর হজে গিয়া এতগুলো টাকা খরচ করার কি দরকার, প্রতি বছর কোরবানি কইরা এতগুলো টাকা খরচ করার কি দরকার। তারা আকল আর বুদ্ধি নিয়ে আর বিবেক নিয়ে ব্যস্ত, আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা নিয়ে ব্যস্ত না। এই জন্যই তাদের মুখ দিয়ে এই ধরনের কথা বাহির হয়। আজাদি আফকার সে হ্যায় উনকি তবাহি, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। যাদের বুদ্ধির মধ্যে দুর্বলতা আছে, আল্লাহর হুকুমের প্রতি তোয়াক্কা নাই, রাসূলের সুন্নতের প্রতি আগ্রহ নাই, তাদের এই বুদ্ধি, তাদের এই স্বাধীনতা তাদেরকে কুকুর বানায়, তাদেরকে শুয়োর বানায়, তাদেরকে জানোয়ার বানায়, তাদেরকে চতুষ্প জন্তু বানায়। আর রাজাদের ফিকিরের সাথে আল্লাহর হুকুমের প্রতি আগ্রহ আর ভালোবাসা, তাওয়াক্কা আছে, রাসূলের সুন্নাত আর আদর্শের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে এই ফিকির আর চিন্তায় মানুষ বানায়। हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। এজন্যই আপনাদেরকে আলোচনার মধ্যে ভাই মাওলানা উবাইদুল্লাহ হামজা সাহেব বলছেন দামাত বারাকাতুল আলিয়া, যে হজের কোন হুকুমের সাথে মানুষের বুদ্ধির কোনো সম্পর্ক নেই। কথা কয়, হজের কোন হুকুমের সাথে মানুষের বুদ্ধির কোনো কি নাই, সম্পর্ক নেই। বস আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, পাথর মারো, খোলা ময়দানে শুয়ে থাকো, চক্কর দাও, সাফা মারো, দৌড়াদৌড়ি করো, এগুলোর সাথে বুদ্ধির কোনো সম্পর্ক আছে নাকি? পুরাটাই হলো প্রেম আর ভালোবাসা। কথা কয় না, পুরাটাই প্রেম আর ভালোবাসা। जब पीते पाए तब लाज कहाँ, संसार से तो क्या डर है, जब पीते पाए तब लाज कहाँ, संसार से तो क्या डर है, दुख दर्द रहे तो क्या चिंता, और सुख न रहे तो क्या डर है, दुख दर्द रहे तो क्या चिंता, और सुख न रहे तो क्या डर है। शेखुल इस्लाम औलाद रसूल सैयद हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैहि हिंदी এই কবিতাটা বলছেন, जब पीत पाए तब लाज कहाँ, যখন কারোর সাথে ভালোবাসা হয়ে যায় তখন আবার লজ্জা কিসের? কথা কয় না, যখন কারোর সাথে ভালোবাসা হয় তখন আবার লজ্জা কিসের? এখন যারা হজ করার জন্য যাইতেছেন
সামনে যাবেন ইনশাআল্লাহ। উমরা করার জন্য যারা গেছেন সামনে যাবেন, আল্লাহ নিলে ইনশাআল্লাহ। পায়ে হইল স্যান্ডেল, মাথা হইল খালি, টাই নাই, প্যান্ট নাই, শার্ট নাই, নিচে না আসিল না কাপড়, উপরও এহরামের সাদা কাপড়। বলেন এই লোকটাকে আপনি যদি 1 লক্ষ টাকাও দেন, সে যত গরিব হোক না কেন, এই লোকটাকে আপনি চট্টগ্রাম শহর ঘুরাইয়া আনবেন আর বলবেন তোরা 1 লক্ষ টাকা দিব, তুই এই কাপড় পরে ঘুরে আস, এই ঘুরে আসবো? কথা কয় না। তাহলে এখন যায় কা, এখন এই অবস্থায় যায় কেন? এটা হইল প্রেমের কারণে। জব পীত বায়ে তব লাজ কাহা, সংসার হাসে তো ক্যা ডর হে। যখন ভালোবাসা হয় তো লজ্জা কিসের? আর আমার সংসারের মানুষ হাসে তো কি ডর কি ভয়? কয় বেটা তুই এমপির বলা, তুই রিক্সাওয়ালার মেয়েকে বিবাহ করস কেন? কয় যে আমারটা আমি বুঝি। সংসার হাসে তো ক্যা ডর হে, जब पीत बाए तब लाज कहा, সংসার হাসে তো ক্যা ডর হে। যখন আল্লাহ রসুলের সাথে আমাদের ভালোবাসা হয়ে গেছে, আমরা জুব্বা গায়ে দিই, টুপি মাথায় দিই, পাগড়ি মাথায় দিই, মুখে দাড়ি রাখি, পকেটে তসবিহ রাখি, আর মেসওয়াকে রাখি। जब पीत बाए तब लाज कहा, সংসার হাসে তো ক্যা ডর হে। যখন আল্লাহর রসুলের সাথে আল্লাহর সাথে ভালোবাসা, তখন পৃথিবী হাসবে, আমরা এটাকে ভয় করি না। जब पीत पाए तब लाज कहाँ, संसार हंसे तो क्या डर है। दुख दर्द रहे तो क्या चिंता, दुख दर्द रहे तो क्या चिंता, और सुख न रहे तो क्या डर है। তো তোরা তোদের এমপিগিরি নিয়ে খুশি, তোরা তোদের মন্ত্রিত্ব নিয়ে খুশি, তোরা তোদের মাল দৌলত নিয়ে খুশি, আমরা রসুলের সুন্নত নিয়ে খুশি। जब पीत बहे तब लाज कहा, संसार हंसे तो क्या डर है, दुख दर्द रहे तो क्या चिंता, और सुख न रहे तो क्या डर है। কি ভাই, আমরা আমাদের এই অবস্থার উপরে খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে দেখাইলে খুশি হব। আলহামদুলিল্লাহ বলেন, তুম্মা আলহামদুলিল্লাহ। জান যাবে, মাল যাবে, সবকিছু যাবে, মগর রসুলের সুন্নতকে সারা যাবে। আপনারা শুনছেন, বারবার শুনছেন, বারবার শুনছেন, সাইয়েদুনা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের বিশিষ্ট জেনারেল রুস্তমের ওইখানে খানা খাইতে বসছেন। কিছু খাওয়া হাতের থেকে পড়ে যায়, উনি উঠাইয়া খান। আর ওনাকে বলা হচ্ছে এখানে এভাবে খাইলে মানুষ অভদ্র মনে করবে, এভাবে উঠাইয়া খাবেন না। সাইয়েদুনা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে কি বলল না বলল এদিকে খেয়াল করার আমাদের সময় নাই। আমরা এদেরকে আহমাক আর বেকুব বলি, যারা রসুলের সুন্নতের বিরোধিতা করে, আল্লাহর তাওহীদের বিরোধিতা করে, মূর্তি পূজা করে, আগুন পূজা করে, কুরবানির টাইমে গরুর জবাইকে নিষেধ করে, এগুলারকে আমরা মানুষ মনে করি না, বেয়াক্কল মনে করি, আহমক মনে করি। এই সমস্ত আহমকদের কথা আমি আমার হাবিব, আমি আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছাড়তে পারবো? ঠিক না বেঠিক? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেকুবদের কারণে কি আমি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দিব? এটাই আবার जब पीत पाए तब लाज कहाँ, संसार हंसे तो क्या डर है, दुख दर्द पड़े तो क्या चिंता, और सुख न रहे तो क्या डर है। মানুষ স্বাধীনতা চায়, কি চায়? কেউ পরাধীনতাকে স্বীকার করতে রাজি না, এটাই বাস্তবতা। আল্লাহু আকবার। বাকি পরাধীনতাকে স্বীকার করে ওই জায়গায়।
বাকি তিন কারণের কোন এক কারণে মানুষ পরাধীনতাকে স্বীকার করে। এদিকে খেয়াল করেন, বাকি তিন কারণের কোন এক কারণে মানুষ পরাধীনতাকে কি করে? স্বীকার করে। এক নম্বর কারণ, শুনতেছেন না আপনারা? কথা শুনতেছেন? এক নম্বর কারণ হইল, যদি কাহারও দ্বারা উপকার হয় মানুষ তার পরাধীনতাকে স্বীকার করে। কথা কয়, কাহারও দ্বারা কি হয়? তার কথা শুনে তার কথা মানে। যার দ্বারা উপকার হয় মানুষ তার কথা শুনে তার কথা মানে। যেমন এমপি সাহেবের দ্বারা আমাদের যাদের উপকার হয় আমরা এমপি সাহেবের কথা শুনি, মানি, ঠিক না বেঠিক? আরে কথা কয় না? মন্ত্রী সাহেবের দ্বারা আমাদের উপকার হয় আমরা মন্ত্রী সাহেবের কথা শুনি, কথা মানি। নিজের মেজাজের বিপরীত হইল কথা শুনি, কথা মানি। কারণ এমপি সাহেব আর মন্ত্রী সাহেবের দ্বারা আমাদের কি হয় বলেন না? উপকার হয়। এবারে আপনি বলেন, আমার আল্লাহর দ্বারা আমাদের উপকার হয় না ক্ষতি হয়? আরে কথা কয় না কেন? আমাকে যা দিলেন কে দিলেন? বলেন না, যা দিলেন কে দিলেন? আবাদ মস্তক সহ যা দিলেন আল্লাহ দিলেন। আর এমপি সাহেবের দ্বারা আমাদের উপকার হয়, এমপি সাহেবকে উপকার করার তৌফিক দান করেছেন কে? বলেন না কে? এমপি সাহেব যে উপকৃত হচ্ছে, কার দ্বারা উপকৃত হচ্ছে? আল্লাহর দ্বারা উপকৃত হচ্ছে। তাহলে আল্লাহর কাছে আল্লাহর দ্বারা উপকৃত হয় মানুষ, এবং সবচেয়ে বেশি উপকার করেন মানুষের কে? আরে কথা কয় না? কি উপকারটা করেন কোন তো আপনারা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা আখিরাতের কথা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত এত ছোট, সবচেয়ে গরীব জান্নাতীকে আল্লাহ পৃথিবীর মতো 10টা পৃথিবী সমতুল্য জান্নাত দান করবেন। এই উপকারটা করবেন কে? বলেন না, কে করবেন? আর দুনিয়াতে আমাকে হায়াত দিলেন কে? যৌবন দিলেন কে? দুইটা চোখ দিলেন কে? দুইটা কান দিলেন কে? দুইটা হাত দিলেন কে? দুইটা পাও দিলেন কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় উপকার করেন ওয়ালা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে আমরা মানতে বাধ্য। কথা কয় না? এই হলো এক নম্বর কারণ। আল্লাহ পাকের নিয়ামতের অভাব নেই। ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। তোমরা কি দেখছো না? আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের সব কিছুকে আল্লাহ তাবে বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য, তোমাদের উপকারার্থে আল্লাহ তাবে বানিয়ে দিয়েছেন। তোমাদের হুকুম পালন করতেছেন, এটা না, হুকুমটা আমার কিন্তু উপকার করতেছে তোমাদের। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, আল্লাহ পাক তার জাহিরি বাতিনি নিয়ামত সব তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর, যার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কি হওয়ার? মানুষ তার পরাধীনতাকে স্বীকার করে। হ্যাঁ, যার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এর কথা যদি আমি না শুনি ও আমার ক্ষতি করবে। কথা কয় না? এর তালে তালে যদি না চলি তাহলে আমার মামলায় ঢুকাই দিবে। আরে কথা কয় না কেন? এর কথা মতো যদি না চলি তাহলে কোন সময় আবার আমার বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা হয় কিনা। এর কথা মতো যদি আমি না চলি আমার ওয়াজ নসিহত কি বন্ধ হয়ে যায় কিনা। এর কথা মতো যদি আমি না চলি আমার মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা। এই সমস্ত ক্ষতির সম্ভাবনা যেইখানে থাকে এইখানে মানুষের পরাধীনতাকে স্বীকার করে। আপনারা কি আমার কথা বুঝতে আছেন? কে কে বুঝতেছেন দেখি হাত তুলে দেখান তো মেহরবানি করে। এক একজনের এক এক মেজাজ,
আমার ভাই হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব কথা বলছেন, চুপচাপ, কোনো আওয়াজ নাই। আপনারা শুনছেন, আজকাল ভিতরে ঢুকাইছেন, এলমি মানুষ, কথা বলার স্টাইল হলো অন্যরকম। আমার যেহেতু এটাও নাই হেটাও নাই, এজন্য কথা বলার স্টাইল হলো আরেক রকম। তো সবচাইতে ক্ষতি করার ক্ষমতা কার? বলেন না কার? সুবহানাল্লাহ। لك به علينا وكيلا إلا رحمة من ربك وكان فضله عليك كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বতানা আন্দাজে ধমক দিতেছেন, ওয়ালা ইন শিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। আমি যদি চাই আপনার কাছে যে ওহী প্রেরণ করি, এই পর্যন্ত যা দিলাম সব আমি আপনার তলবের থেকে নাই করে দিতে পারি। ওয়ালা ইন শিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। এরপরে আমার থেকে যে এটা নিবে, এর জন্য আপনি কোনো ওয়াকিল পাবেন না। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। পরে সান্ত্বনা দিতেছেন, ইল্লা রাহমাতাম মির রাব্বিক। তবে হ্যাঁ, আপনার রবের রহমত আপনার উপরে আছে, এই জন্য আপনাকে যে নবুয়তের দৌলত দান করেছি, কোরআনের দৌলত দান করেছি, সেটা আমি নিব না। ওয়া কানা ফাজলুহু আলাইকা কাবীরা। আসলে আপনার উপরে আমার দয়া অনেক বেশি। তো দেখেন, ক্ষতি করার একমাত্র ক্ষমতা কার? আরে কথা কয় না। সারা দুনিয়া মিলে যদি আপনার ক্ষতি করতে চায়, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে। সারা দুনিয়া মিলে যদি আপনার উপকার করতে চায়, আল্লাহ যদি উপকারের পক্ষে না থাকে, তাহলে কেউ উপকার করতে পারবে না। তাহলে একমাত্র উপকারের মালিক কে? আবার একমাত্র ক্ষতির মালিক কে? এই জন্য আমাদের সুফিয়া হযরতরা বলেন, লা নাফিআ ইল্লাল্লাহ লা দাররা ইল্লাল্লাহ। একমাত্র উপকারের মালিক আল্লাহ, একমাত্র ক্ষতির মালিক কে? কথা কি আপনারা বুঝতেছেন আমার কথা? তো যেহেতু আল্লাহ পাকের দ্বারাই আমাদের ক্ষতির সম্ভাবনা বেশি, পুরা মাখলুকাতের ক্ষতির সম্ভাবনা বেশি, এই জন্য আল্লাহ পাকের বাধ্য হওয়া জরুরি। মানুষ আল্লাহর হুকুমের সামনে পরাধীনতা স্বীকার করতে বাধ্য। এই হলো 2 নম্বর কারণ। 3 নম্বর হইল, কেউ কারো পরাধীনতা স্বীকার তখনই করে যখন সে তাকে ভালোবাসে। কথা কয় না? যখনই কেউ কাহাকেও ভালোবাসে, তখনই তার পরাধীনতাকে স্বীকার করে। এটা কি বুঝতেছেন আপনারা? ক্ষতি করারও তার কোনো শক্তি নাই, উপকার করারও শক্তি নাই, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, এই জন্য তার কথা শুনতে বাধ্য, তার সামনে পরাধীনতা স্বীকার করতে বাধ্য। আপনার ছোট বাচ্চা আপাতত সে আপনার কোনো উপকার করার সামর্থ্য আর শক্তি রাখে? কথা কয় না? আপনার ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আপাতত কি সে আপনার কোনো ক্ষতি করার শক্তি রাখে? কিন্তু আপনি তার বাধ্য, আপনি তার পরাধীনতাকে স্বীকার করেন, তাকে খুব মোহাব্বত করেন, আদর করেন, এই জন্য তার কথার বাইরে আপনি যান না। যাদের নাতি আছে তারা এটা বুঝে ভালো, নাতি যাদের আছে এদের বুঝে ভালো। আমি আগে এইভাবে বুঝতাম না, এখন বুঝে শুরু করছি। এ বাইরে থেকে ঘুমাইয়া যাই, বাসায় ঢুকার সাথে সাথে তার মানে কথা কয় না কোলে নাও, কথা কইতে পারে না, তার মানে কোলে নাও। এবারে কোলে লওয়ার পরে বলে ওই, তার মানে বাইরে যাবো। কই যাবো? না জামা খুলতে পারলাম না, গাম শুকাইতে পারলাম, এখন তাকে নিয়ে আমার বাইরে ঘুরতে হয়, না শীত না গরম। অর্থাৎ তার সামনে আমি সারান্ডার মহব্বতের কারণে। আরে কথা কয় না কেন? তার সামনে আমি সারান্ডার মহব্বতের কারণে। তো আমি বলছি, মানুষের পরাধীনতাকে স্বীকার করে 2-3 কারণের কোন এক কারণ হলো উপকারের কারণে,
দ্বিতীয় নম্বর কারণ হলো ক্ষতি হওয়ার আশঙ্কার কারণে, তৃতীয় নম্বর হলো মহব্বতের কারণে। এবারে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহব্বত আছে না নাই? আছে না নাই? কোন না? কার কার আল্লাহর সাথে মহব্বত আছে একটা হাত তুলে দেখান তো। আপনাদেরকে মজার একটা কথা শুনাই, মজার কথা শুনে থাকবেন আপনারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতেছিলেন। হঠাৎ করে হযরত হাফসার চেহারা মুবারকে গরম লাগতেছিল। হাফসা দেখলেন কিরে আমার চেহারায় গরম লাগে কেন? দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের থেকে হাফসার গালের মধ্যে পানি পড়তেছে। এতে অন্যান্য কথার ভিতর দিয়ে এই কথাটাও বাইর হইছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসার গাল মুবারকের সাথে গাল লাগাইয়াই শুয়েছেন। কথা কয় না? এজন্য স্বামী এক বালিশে বিবি আরেক বালিশে এমন যেন না হয়। খুব কাছাকাছি আরাম করা এটা পয়গম্বরের সুন্নত। কথা কয় না? বুঝে না কথা? খুব কাছাকাছি এক বালিশে শুয়ে আরাম করা এটা পয়গম্বরের সুন্নত। এটা পয়গম্বরের কি? আরে বলেন না পয়গম্বরের কি? যাদের সাথে আল্লাহর সাথে ভালোবাসা বেড়ে যায় তাদের বিবির জন্য তাদের ভালোবাসা বেড়ে যায়। যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তাদের সাথে তাদের বিবির সাথে সম্পর্ক খারাপ। বিবির সাথে সম্পর্ক খারাপ করা বাহিরে জানাবে বিচারের সাথে লিপ্ত, আর বিবি আরেক লাইনে ব্যস্ত। কথা কয় না কেন? এইজন্য বলছি এটা পয়গম্বরের সুন্নাত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বললেন, বৈশা আল্লাহর রাসূলকে বললেন, হুজুর মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন জিনিসে কান্না করাইতেছে? আপনি তো এখানে আরাম করার জন্য শুইছেন, কান্না করেন কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফসা শুনতেছো না? একটু কান দিয়ে শোনো, বাহিরের তেলাওয়াত শোনো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান পাইতে তেলাওয়াত শুনতেছেন, তাহাজ্জুদের তেলাওয়াত শুনতেছেন। কয় যে আমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর তো তেলাওয়াত করতে আছে, আর কোরআন শরীফের এই আয়াতটা বারবার পড়তে আছে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কাল্লা কাল্লা কখনো না, অন্য কোনো কথা না। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, নিশ্চয় কাফেররা আমার রবের থেকে কিয়ামতের ময়দানে হিজাব আর পার্টিশনের মধ্যে থাকবে। উদ্দেশ্য হলো কাফেররা ময়দানে মাহশরেও আল্লাহকে দেখবে না। দুনিয়াতে যেমন দেখছে না আমরাও দেখছি না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হইলে আমরা ময়দান মাহশরও দেখব। ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হইলে আমরা জান্নাতে দেখব। ঠিক না বেটে? কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। হাফসা বলেন, হুজুর আমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তেলাওয়াত করতে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের এই তেলাওয়াত শুনা আমার ভিতরে আল্লাহ পাকের দিদারের ইশক ও মহব্বতে চাপ মারছে। এই জন্য চোখ দিয়ে পানি বাহির হইতেছে। কেমনে আল্লাহরে না দেখা থাকবে এটা আমার বুঝে আসে না। এটা একটা শাস্তি। এটা একটা কি? আরে কথা কয় না? এটা একটা শাস্তি। আল্লাহরে দেখবে, এটা সবচেয়ে বড় শাস্তি। কাফেরদের জন্য সবচেয়ে বড় শাস্তি, আল্লাহকে দেখবে না। আর মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহকে দেখবে। আরে কথা কয় না কেন? কাফেরের জন্য সবচেয়ে বড় শাস্তি, আল্লাহকে দেখবে না। আর মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার জন্য কে কে তৈরি আছেন? হাত ধরে দেখান মেহরবানি করে। আল্লাহু আকবার। এই জন্য তো বুজুর্গ আব্দুল কাদের জিলানী কুদ্দাসাস রূহ হালাতের উপরে বলছেন এটা কোনো শরীয়ত না। তুই জান্নাতের রাবণে কাঁদে
वमन बदरा बदोज़ख पर तू जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख पर के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহু বলেন আমি বলছি এটা ওনার হালাত শরীয়ত না এটা অবস্থা জি হুজুর এই অবস্থা যেমন হযরত মুফতি আজম মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদের মুখে আমি শুনছি ইন্তেকালের 2-3 দিন আগের থেকে শের পড়া আরম্ভ করছেন খরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম যদি আরেকজনের কবিতা কিন্তু হযরত বলা আরম্ভ করছেন খরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম नजर कर दम के गरायत बसर जीगो में रूजे तादर मैं कदा सादा ओ गजल का बेरवम शेर अर्थ करार समय নাই তোমরা আমাদেরকে জেলের ভয় দেখাও তোমরা আমাদেরকে ফাঁসির ভয় দেখাও তোমরা আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ভয় দেখাও আল্লাহ পাকের দয়ায় এই ভয় দিলের থেকে চলে গেছে ঈমান যদি থাকে ঈমান নিয়ে যদি যাইতে পারি যাইতে দেরি মালিকের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরওয়াম রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরওয়াম রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরওয়াম नजर कर दम के गरायत बसर जीगो में रूजे नजर कर दम के गरायत बसर जीगो में रूजे तादर मैं कदा सादा ओ गजल खां बेरवाम तादर मैं कदा सादा ओ गजल खां बेरवाम এটা হালাত মানুষের হালাত হয় সালেকিনদের এরকম অবস্থা হয় আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহু বলেন তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদোজখ বার তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদোজখ বার के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू আল্লাহ তুমি নেককারদেরকে জান্নাত দান করো আর আমার মতো গুনাহগারকে জাহান্নাম দাও কোনো সমস্যা নাই আমি জাহান্নামের মধ্যে থাইকা কেবল মুরাকাবার ধ্যান করব কবে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে কবে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে কবে আমার মাওলার সাথে দিদার হবে এই দূর মুরাকাবার ধ্যানে আমার জাহান্নামের কষ্ট আর লাগবে না সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ কইলেন না বুঝলেন না কথাগুলো तू जन्नत रा बने कादे अमन बदरा बदोज़ख पर के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू तो मोमिनদের জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিদার আর কাফিরের জন্য সবচেয়ে বড় শাস্তি আল্লাহ পাককে না দেখা কথা কয় এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে শরীফার তেলাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জবান থেকে শুনতেছিলেন তাহাজ্জুদের নামাজে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইদিন লামাহজুবুন জজবাতে আর আল্লাহ পাকের ইশক মুহাব্বতে চোখের পানিকে নিয়ন্ত্রণ করতে পারেননি হুজুরের চোখের পানি গড়াইয়া হযরত হাফসার গাল মুবারক গালের মধ্যে পড়ে হযরত হাফসা জায়গা যান কেন আল্লাহ পাকের হুজুরকে বললেন হুজুর ঘটনা কি ঘটনা হলো এই আয়াতে আমার কলবের মধ্যে আল্লাহ পাকের ইশক মুহাব্বত হিট করছে হিট মানুষের পরাধীনতা স্বীকার করে তিন কারণের কোন এক কারণে এক নম্বর হইল যদি উপকারের সম্ভাবনা থাকে দুই নম্বরে যদি ক্ষতির সম্ভাবনা থাকে তিন নম্বরে যদি মোহাব্বত হয় আল্লাহর থেকে কি উপকারের সম্ভাবনা না উপকারে হয় আরে কথা কয় না আরে যত সব উপকারের মালিক কে
আল্লাহর থেকে কি ক্ষতির সম্ভাবনা না সমস্ত ক্ষতির মালিক কে? কথা কয় না। আল্লাহ পাকের ক্ষতির থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের উপকারের মালিক হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিকল্প বলেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, প্রয়োজনে জান দিব, প্রয়োজনে মাল দিব, প্রয়োজনে বিবিকে বিধবা করব, মগর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই আকীদাকে ইনশাআল্লাহুল আজিজ আমাদের সরকার মহোদয়ের দ্বারা আমরা সংসদে বিল পাস করিয়ে নিয়েই যাব ইনশাআল্লাহ। কথা কি আমি বুঝাইতে পারতেছি? কে কে বুঝতেছেন আপনারা? একটা হাত উঠে দেখান মেহেরবানি। মুহাব্বত কি বলেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর কোন নতুন নবী আসবে না? আরে কথা কয় না। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবী আসবে? নবী তো সবচেয়ে সুন্দর। প্রত্যেক নবী তার যুগের সবচেয়ে সুন্দর। প্রত্যেক নবী তার যুগের সবচেয়ে সুন্দর। আদম আলাইহিস সালাম ওনার যুগের সবার সুন্দর। মুসা আলাইহিস সালাম ওনার যুগের সবচেয়ে সুন্দর। ঈসা আলাইহিস সালাম ওনার যুগের সবচেয়ে সুন্দর। আইয়ুব, জাকারিয়া, সুলাইমান ওনাদের যুগের সবচেয়ে সুন্দর। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা কইয়া আর লাভ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সুন্দরদের সুন্দর। সুবহানাল্লাহ কান না কেন? যেই কারণে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আলাতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছু ঘুরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভদ্র আমি কোন মানুষ দেখিনি। নবী সুন্দর হয় না কালো হয়? আরে কথা কয় না। নবী সুন্দর হয় না কালো হয়? অসম্ভব ধরনের সুন্দর না সাধারণ সুন্দর? আর যে এই ফেকতেনি নবুয়তের দাবি করছে এতে কি সুন্দর না কালা? চোখ ওয়ালা না চোখ নাই ওয়ালা? আরে কথা কয় না। আমাদের নোয়াখালীতে বলে এক চোখ কানা মেরি নানা, এতে বললে নবী। কথা কয় না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ পাকের চাইতে সুন্দর আর কেউ নাই, আসেনি? কথা কয় না। এটা দলিল কি? দলিল তো কোরআন শরীফে আছে, আমি ওই দলিল দিব না। আমি দিমু যে আমরা এইখানে যতজন মানুষ আছি কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে না? সব কি কালো না সব সুন্দর? এইখানে সবচাইতে বেশি কালো যেটা এটাও চাঁদের চাইতে সুন্দর। কথা কয় না। সারা পৃথিবীর শুরু হইতে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ বানাবেন আপনি বলেন কারো হাতের দাগের সাথে আঙ্গুলের টিপের সাথে অন্য কারো আঙ্গুলের টিপের মিল হবে? কারো কণ্ঠস্বরের সাথে অন্য কারো কণ্ঠস্বরের মিল হবে? কারো চেহারার কাটিনের সাথে অন্য কারো চেহারার কাটিনের মিল হবে? আপনি বলেন যিনি এত রকমের সুন্দর বানাইতে পারছেন, মাগুর মাছের সুন্দর ভিন্ন, কাতলা মাছের সুন্দর ভিন্ন, আপেলের সৌন্দর্য ভিন্ন, নাশপাতির সৌন্দর্য ভিন্ন, আঙ্গুরের সৌন্দর্য ভিন্ন, এত সৌন্দর্য যিনি দান করলেন উনি নিজে কত সুন্দর। আর কথা কয় না। আপনি আমার কথা বুঝেন নাই? না হোসেন না শাকায়াতে তাহারাতে নাসাদিরা সুকুন পায়া, না হোসেন না শাকায়াতে তাহারাতে নাসাদিরা সুকুন পায়া, বমিরত তশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনি বাকি, বমিরত তশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনি বাকি। हुस्न ख़ेशज़ रोए ख़ुमा आशिकारा कर दई, हुस्न ख़ेशज़ रोए ख़ुमा आशिकारा कर दई, बस बचश्मे आशिका खुद रा तमाशा कर दई, बस बचश्मे आशिका खुद रा तमाशा कर दई। এত সুন্দর আমার আল্লাহ, এত সুন্দর। এই জন্য হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক নজরে এক দৃষ্টিতে আমার মাওলার দিকে 9.5 লক্ষ বছর জান্নাতীরা তাকিয়ে থাকবে। আরে চিল্লে এখন সুবহানাল্লাহ, চিল্লে এখন সুবহানাল্লাহ।
আমি তো কই চিল্লে এখন সুবহানাল্লাহ। এই যে আমার আজিজ মাওলানা মুশতাক নবী কাসেমি আসতে আছেন এরকম করে কথা কয় না কেন? কথা কয় না কেন? কথা কয় না, কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ কইতে কইতে অস্থির হয়ে যাবেন। আমি তো ধাক্কা দিয়ে সুবহানাল্লাহ বাইর করি, ওরটা ধাক্কা দিব না এরকম করবো। তো সবচেয়ে বেশি সুন্দর কে? বলেন না বেশি সুন্দর কে? তো বেশি ভালোবাসবো আমরা কাকে? আচ্ছা সবচেয়ে কামাল আর বুজুর্গি কার? বলেন না কার? এর জন্য বেশি মেজনের কাছে আমরা আশা করব বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন যেন পাস না হয়, আর হক্কানি উলামায়ে কেরাম যারা এখন জেলের মধ্যে বন্দী আছে উনি যেন মেহেরবানি করে এদেরকে তাড়াতাড়ি উনার নির্বাহী ক্ষমতা বলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? কথার তাল নাই আসলে, আমাদের কথার কোনো কি নাই, স্টেশনও নাই, তালও নাই। যারা দর্শনের কারণে, মান্তেকার ফালসাফার কারণে, বিজ্ঞানের কারণে আল্লাহকে অস্বীকার করছে, তাদেরকে এই যোগ্যতা দান করেছেন কে? আরে কথা কয় না? हाय हाय फलसफी को बहसों के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहसों के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं, फलसफी चू अक्सर अशबाशद सफा फज कुल्ले फलसफी चो अक्सर अशबाशद सफा फज कुल्ले हम सफा बाशद के हुक्म कुल्ले अक्तरास दर तला तुम मौज बहरो दर तसाउद अब कुरा दर तराकुम अबर गरतद दर तकातुर मासती मुजतमे चो गश्त बाहम सैले गुयंद शाजबो फज बपे वंदद बदरिया बाद अज दरिया सिती। বিজ্ঞান দিয়া খোদাকে পাওয়া যায় না, আকল আর বুদ্ধি দিয়া খোদাকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে তুই বিজ্ঞানের চিন্তা বাদ দে, তুই আকল আর বুদ্ধির বিবেকের চিন্তা বাদ দে, তুই মুহাম্মদ মুস্তাফার জুতা ধর, তুই খোদাকে পাইয়া যাবি। কথা কয় না কেন? কথা কি বুঝে আসতেছে আপনাদের? তো যার কাছে যে সবাইকে সৌন্দর্য দিলেন উনি কত বড় সুন্দর, সবাইকে যিনি বুদ্ধি দিলেন উনি কত বড় আকলওয়ালা আর বুদ্ধিওয়ালা। কথা কয় না কেন? সবার উপরে তার ইহসান আর দয়া আর মায়া, এই সবার উপরে যার ইহসান আর দয়া আর মায়া, ওনাকে ভালোবাসবে না তো কালে কাকে ভালোবাসবে? জামাল, কামাল, নওয়াল বা ইহসান। আরেকটা হইলো ভালোবাসার কারণ হইলো কুরব, নৈকট্য। বলেন আমি আমার বেশি নিকটে না আমার আল্লাহ বেশি নিকটে? আমার বউ আমার বেশি নিকটে না আল্লাহ বেশি নিকটে? আরে কথা কয় না কেন? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমি আসলে পড়ালেখা করছি শেষের দিকে 4-5 বছর উজানি মাদ্রাসায়। ও প্রথম বছর যখন উজানি মাদ্রাসায় আসছি, একটা ছেলে মিজান মুনসাহেব পড়তো আর আমি ভর্তি হয়েছি সরেজামিতে। ও বয়স আমার কাছাকাছি, এইটারে দেখলেই আমার বিরক্ত লাগতো, এইটারে দেখলেই আমার কি লাগতো? বিরক্ত লাগতো। কি লাগে বিরক্ত লাগতো? লাগতো আর বিরক্ত। কি লেগে লাগতো? লাগতো। আরে কথা কয় না কেন? দেখেন কিছু মানুষ আছে ওলামায়ে কেরামকে দেখলে বিরক্ত লাগে। কথা কয় না? কিনলে লাগতো লাগে, আর কথা কয় না? বিরক্ত লাগে। কি লেগে লাগে? লাগে আরই, লাগে আরই না। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক খারাপ, এইজন্য মুহাম্মদের উত্তরসূরিদের সাথেও তার সম্পর্ক খারাপ। এইজন্য সে যতই বলুক না কেন আমি আশিক রাসূল, তুই আশিক রাসূল হইলে, আশিক রাসূল হইলে তুই তালিবুল ইলম, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করতে পারস না। কথা কয় না কেন? ওয়াজ কি বুঝে আসতে আছে? কার কার বুঝে আসে? হাসিরা দেখে
তুই আওয়ামী লীগ করবি আর জয়ের বিরুদ্ধে কথা বলবি, হয় না। তুই বিএনপি করবি আর তারেকের বিরুদ্ধে কথা বলবি, হয় না। কথা কয় না কেন? তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আর তুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদের সাথে বেয়াদবি করবি, হয় না। তোর ইশকের মধ্যে 2 নম্বরই আছে, তোর প্রেমের মধ্যে কি আছে? 2 নম্বরই আছে। কথা ঠিক না বেঠিক? এবারে বলেন আমরা 1 নম্বর প্রেমিক হব না 2 নম্বর প্রেমিক হব? 1 নম্বর প্রেমিক কে কে হাত উঠে দেখান মেহেরবানি করে। এটা বলে ওয়াজ, এটা ওয়াজও না, ওয়াজের জাতও না। চলছে আর কি কথা, আল্লাহ চালাইতে আছে। তো আমি ওরে দেখতে পারতাম না, দেখলে আমার কষ্ট লাগবে। আল্লাহর কি হুকুম, দুজনের সিট পড়ছে এক রুমে। আল্লাহর কি হুকুম, দুজনের সিট পড়ছে এক রুমে। সুবহানাল্লাহ, কবেকার ঘটনা। আলহামদুলিল্লাহ, এক রুমে সিট পড়ার কারণে, মানে করবের কারণে, নৈকট্যের কারণে এমন সম্পর্ক হয়েছে। এখন ও আমারে কয়, বড় ভাই, আমি এর নাম ধরে বলি, কিছুদিন আগে মারা গেছে, এত পেরেশান হয়েছি আমি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে। করবের কারণে, নৈকট্যের কারণে মোহাব্বত হয়। বলেন আল্লাহ আমাদের থেকে দূরে না কাছে? কথা কয় না কেন? কত কাছে, কত কাছে। মাধ্যম মাই, সুবহানাল্লাহ। जाने हादर जिस्म उधर जाने हाँ, जाने हादर जिस्म उधर जाने हाँ, आए नेहा अंदर नेहा आए जाने जा। अल्लाहु अकबर बोलें। जाने हाँ, जाने हादर जिस्म उधर जाने हाँ, आए नेहा अंदर नेहा आए जाने जा। बुजुर्ग बड़ा सुंदर करे बोलছেন, আমার জানটা, আমার রূহটা জিসমের ভিতরে, শরীরের ভিতরে, আর আল্লাহ আমার জানের ভিতরে। আল্লাহ ইলমের সহিত আমার জানের ভিতরে, এটা মানে না আল্লাহ আমার দিলের ভিতরে ঢুকছে, এটা না। হুলুলে সুরিয়ানি না হুলুলে তুরিয়ানি, এটা না। উদ্দেশ্য হলো ইলমের লাইনে, ইলম দিয়ে আল্লাহ আমার জানের ভিতরের ভিতরের ভিতরে। জানে হাদর জিসমু উদর জানে হা, আল্লাহকে লক্ষ্য করে বলতেছেন, আয়নে হা अंदर नेहा इधर जाने जा, आयने हाँ अंदर नेहा इधर जाने जा। बुजुर्ग बोलेन, আমার জানটা আমার শরীরের ভিতরে, আমার আল্লাহ আমার জানের ভিতরে, অর্থাৎ ভিতরের ভিতরে, ভিতরের ভিতরে, ভিতরের ভিতরে কে? তাহলে বলেন আল্লাহর নিকটে না দূরে? আরে কথা কয় না, কত নিরে, কত নিকটে, কত নিকটে। একদম সোজা সোজা অর্থ হইলো, আমি আমার যত নিকটে, আমার আল্লাহ আরো বেশি নিকটে। وفي أنفسكم أفلا تبصرون وفي أنفسكم أفلا تبصرون। তোমরা তোমাদের ভিতরে তাকাইলেই তো আমারে দেখো। وفي أنفسكم أفلا تبصرون। তারপরে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওহুয়া মাআকুম আনা মাআকুম আনা মাআকুম। আমি তোমাদের সাথে আইনামা কুনতুম, যেইখানে তুমি থাকো না কেন। তাহলে তুই যে দেশের টাকা চুরি করা আর এখানে পাঠাস, আমি কিন্তু তোর সাথে। কথা কয় না কেন? তুই যে কোটি কোটি টাকার, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রকল্পের মধ্যে অর্ধেকের বেশি চুরি করছস, ওইটাই আমি তোর সাথে। কথা কয় না কেন? জানে হাদর জিসমু উদর জানে হা, আয়নে হা अंदर নেহা দর জানে যা, আয়নে হা अंदर নেহা দর জানে যা। আল্লাহ নিকটে না দূরে? কথা কয় না, কত নিকটে।
আজকে ছাত্রদেরকে পড়াইছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এর বলছেন আল্লাহ বলছেন যে আমি তো শাহরগের চাইতে বেশি নিকট, যে রোগের সাথে হায়াতের সম্পর্ক এই রোগের চাই থেকেও আমি তোর নিকটে। এটা বুঝাইবার জন্য আমাদেরকে আর কেমনি বুঝাইবো, বুঝাবার লেখা শব্দ, কিন্তু বেশি করে সুন্দর করে বুঝাইছেন হইল ওই বুজুর্গ। জানে হাদর জিসমে উদর জানে হা আয়নে হা अंदर नेहादर जाने जा आयने हा अंदर नेहादर जाने जा। তাহলে আল্লাহ আমাদের নিকটে না দূরে? কথা কয় না? আল্লাহ আমাদের নিকটে না দূরে? তাহলে মহব্বত হয় কয় কারণে? চার কারণে। কয় কারণে? এক চারটার একটা হওয়া গেলে মহব্বত হয়ে যায়। সৌন্দর্যের কারণে মহব্বত হয়ে যায়, ইহসানের কারণে মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, কামাল আর বুজুর্গির কারণে মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, নৈকট্যের কারণে ভালোবাসার মহব্বত হয়ে যায়। চারটা ভিন্ন ভিন্ন ভাবে হইলেও মহব্বত হয়ে যায়। চারটা একসাথে 100-র উপরেও যদি হয়, 100-র উপরে হয়, তাহলে কি পরিমাণ মহব্বত হবে? আল্লাহর সাথে আমাদের মহব্বত হওয়ার কারণে আমরা আল্লাহর পরাধীনতা স্বীকার করতে বাধ্য, ঠিক না বেঠিক? এই জন্য হজের সফর, এই জন্য হজের সফর। এইখানে বুদ্ধি চলবে না, এইখানে প্রেম চলবে, প্রেম। কথা কয় না? ওই যে জব পীত পায়ে তব লাজ কাহা संसार हंसे तो क्या डर है, जब पीत पाए तब लाज कहा संसार हंसे क्या डर है, दुख दर्द पड़े तो क्या चिंता और सुख न रहे तो क्या डर है, जब दुख दर्द पड़े तो क्या चिंता और सुख न रहे क्या डर है। इश्क चूखा मस्त बाशद नुगमाए नामूसनंग, इश्क चूखा मस्त बाशद नुगमाए नामूसनंग, पुख्ताए मुग़ज़ा जुनूरा के हया ज़िंजीर फास, पुख्ताए मुग़ज़ा जुनूरा के हया ज़िंजीर फास। शर्म আর লজ্জা লাগে না? মাফ করে দিবেন দোস্ত আহবাব, শরম আর লজ্জা লাগে না? মুহাম্মাদের প্রেমের দাবি, মগর তোর মুখে দাড়ি নাই। মুহাম্মাদের প্রেমের দাবি, মগর তোর মেসওয়াক নাই। মুহাম্মাদের সাথে ইশক আর ভালোবাসার সম্পর্ক, মগর মুহাম্মাদের সুন্নতের সাথে তোর সম্পর্ক নাই। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার দাবি, মগর নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক, মগর রোজার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে ভালোবাসার দাবি, মগর হজ যাকাতের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে ভালোবাসার দাবি, মগর জিহাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে তোর ভালোবাসার দাবি, এই দাবি তোর সত্য না, এই দাবি তোর মিথ্যা। কথা কয় না কেন? আরবিরা আইসা হুজুরের সামনে বলে আলাতিল আরাবু আমান্না, গোয়ারের আইসা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর আলাতিল আরাবু আমান্না কুল, হ্যাঁ কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। গোয়ারের আইসা বলছে আমরা ঈমান আনছি। আল্লাহ হুজুরকে বলছেন আপনি বলেন যে না, এটা বলো ঈমান আনছি, এটা বইলো না, বলো বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো তোমাদের দিলের মধ্যে ঈমান ঢুকে নাই। তাহলে ঈমানের জায়গা হলো দিল। কথা কয় না? এদিকে খেয়াল করেন, কথা শেষ, সময় শেষ, কথা শেষ, কথা খেয়াল করেন। কারণ তোমাদের দিলের ভিতরে ঈমান ঢুকে নাই। ঈমানের জায়গা কোথায় বলেন না? আরে কথা কয় না? আরে ঈমানের জায়গা কোথায়? তাহলে ঈমান আমাদের মাথার মধ্যে আছে, কলবের মধ্যে ঢুকে নাই। ঈমান আমাদের মুখের মধ্যে আছে, কলবের ভিতরে ঢুকে নাই। ঈমান আমাদের হাতের মধ্যে আছে, মগর কলবের মধ্যে ঢুকে নাই। ঈমান আমাদের পায়ের মধ্যে আছে, মগর কলবের মধ্যে ঢুকে নাই। ঈমান আমাদের কি বলা হয় জানো, রাজনৈতিক বক্তব্যের মধ্যে আছে, মগর কলবের মধ্যে ঢুকে নাই। ঈমান আমাদের নামাজের মধ্যে আছে, মগর কলবের মধ্যে ঢুকে নাই। ঈমান আমাদের রোজা হজ যাকাতের মধ্যে আছে, মগর কলবের মধ্যে ঢুকে নাই। কথা কয় না কেন? এদের ঈমানের জায়গা কোনটা? কর না?
আরে কথা কয় না, আরে ইমানের জায়গা কোনটা? এই জন্য আপনি আপনার এই কলবকে পরীক্ষা করেন, কলবের অবস্থাটা কি, ওইখানে ঈমান আসেনি। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফসিল ঈমানু ইলা কলবিহি লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, ওই সমস্ত মানুষেরা যারা মুখে ইসলামের ঈমানের দাবি করেছে, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, যারা জবানের দ্বারা ঈমানের দাবি করেছে, ওয়ালাম ইউফসিল ঈমানু ইলা কলবিহি, ঈমান এখনো তার কলব পর্যন্ত পৌঁছে নাই, তাদেরকে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাকতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের গোপনীয়তাকে তালাশ করিও না। এখন আমরা মুসলমানদের গীবত করি, মুসলমানের গোপনীয়তাকে তালাশ করি, এর অর্থ হলো ঈমান আমার কলবের মধ্যে ঢুকে নাই। ঠিক না বেঠিক? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। এই মহব্বতের কারণেই মানুষ ওই যে উপকার আল্লাহর দ্বারা হয়, সব উপকার আল্লাহর কাছে, ক্ষতির মালিক আল্লাহ, আর মহব্বতের সমস্ত আসবাব আল্লাহর কাছে আছে। এই জন্য আমরা আল্লাহর সামনে সারেন্ডার। কথা কয় না, আমরা আল্লাহর সামনে সারেন্ডার। শুধু আমরা, আমাদেরকে সারেন্ডার শিখিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কয় না, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল আমাদেরকে সারেন্ডারই শিখিয়েছেন। ফালাম্মা আসলামা, এরা যখন দুজন সারেন্ডার হয়ে গেছে, দুজন মুসলমান হয়ে গেছে, মানে ইব্রাহিমও মুসলমান, ইসমাইল মুসলমান। ইব্রাহিম মুসলমান জবা করার জন্য, ইসমাইল মুসলমান জবা হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম মুসলমান কিসের জন্য? জবা করার জন্য। ইসমাইল মুসলমান জবা হওয়ার জন্য। ইসলাম কারে কয়? ইব্রাহিমে শিখাইছেন। ঈমান কারে কয়? ইব্রাহিমে শিখাইছেন। এইজন্য ইব্রাহিম মুসলিম জাতির পিতা। কথা কয় না, আরে কথা কয় না কেন? এইজন্য ইব্রাহিম মুসলিম জাতির পিতা। যেহেতু হজের মধ্যে পুরাটাই সারেন্ডার, পরাধীনতা, আল্লাহর হুকুমের পরাধীনতা, রাসূলের হুকুমের পরাধীনতা, এইজন্য এইখানে আকল আর বিবেকের বুদ্ধি দিয়ে কোনো কাজ করে না, সব পাগলামি আর পাগলামি। কথা কয় না কেন? সব কি কর না, পাগলামি আর পাগলামি। আল্লাহর কাছে এই পাগলামি খুব ভালো লাগে। কথা কয় না। একজন নাকি 17 বার হজ করছে। কয়বার? কিতাবের মধ্যে আসছে 17 বার হজ করছে। যখনই হজ করতে যায়, সে যখন বলে লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, লা লাব্বাইক ওয়া লা সাদাইক, উখরুজি মিন বাইতিক, উখরুজ মিন বাইতিক, আমার ঘরের থেকে বাইরে যা। একবারের ঘটনা আরেক বুজুর্গ শুনে ফেলেছে। বুজুর্গ শুনে ওই বুজুর্গের জিজ্ঞেস করে, কয় যে আপনি আজকে যে লা লাব্বাইকের উত্তর আসছে, আপনি কি শুনছেন? নি লা লাব্বাইকের উত্তর আসছে, আপনি কি শুনছেন? তো বুজুর্গ উত্তর দিয়েছেন, কয় শুধু এবারে না, এর আগেও 16 বার শুনছি, আজকে 17 বার হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? কইবেন কইবেন, যখন এরম করবো তখন কইবেন। আসছে না? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? কয় শুধু এবারে না, এর আগে আরো 16 বার লা লাব্বাইক লা সাদাইক উখরুজ মিন বাইতি, এটা আমি শুনছি। তারপরে আবার আসেন কেন? আশা বন্ধ করতে পারেন না? সুবহানাল্লাহ। ও উত্তর দেয়, আমার মালিকের দরবার পেতে আমি যাব আর কই? সুবহানাল্লাহ কোন না? আমার মালিকের এই দরবার পেতে আমি আর যাব কই? আলহামদুলিল্লাহ, এই উত্তরটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে, যা এর পূর্বের 16 বার সহ আজকের 7ম বার সহ আমি আল্লাহ তো সবগুলো হজকে কবুল করলাম। সুবহানাল্লাহ কোন না? তাহলে এনে সারেন্ডারি কার সামনে? এইখানে আকল চলবে না, বুদ্ধি চলবে না। কথা কয় না কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এই পাগলামির ইবাদত, এর মধ্যে একটা উমরাও আছে। কয় যে এক উমরা হইতে আরেক উমরা পর্যন্ত মাইজগান্দির বিশাল এই ব্যবধান, এই বিশাল ব্যবধানে
যে গুনাহগুলো হয় বিশেষ করে ছোট গুনাহগুলো কাফারা হয়ে যাবে, আল্লাহ তাকে maaf করে দিবে। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এরপরে শব্দ হলো হুজুর বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কইছে যদি হজ কবুল হয়ে যায় তার প্রতিদান একমাত্র জান্নাত। হজ যদি কি হয়ে যায় তার প্রতিদান একমাত্র। এখন হজ যে কবুল হলে কেমনে বুঝবো? নামাজ যে কবুল হলে এটা বুঝলাম, শেষ করে দিতে দেখছি আমি কথাটা শেষ করি। দেখছি আমি তো আগে ঘোষণা করছি আমি যে এতক্ষণ কথা বলতে পারবো এটা আমি চিন্তাও করি নাই। কোন বুজুর্গের তাওয়াজ্জুর পর কথা আল্লাহ আমাকে দিয়ে কথা বলাইতেছে। আমার কথা বুঝতেছেন? সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফজরের নামাজ তো বুঝতে হবে তোর এশার নামাজ কবুল হয়েছে। তোর যে জোহর নামাজ পড়ার সুযোগ পেলি বুঝতে হবে ফজর নামাজ কবুল হয়েছে। তোর যে আসরের নামাজ তুই যে পড়লি বুঝতে হবে তোর জোহর নামাজ কবুল হয়েছে। তুই যে মাগরিবের নামাজ পড়তে পারলি বুঝতে হবে তোর আসরের নামাজ কবুল হয়েছে। তুই যে এশার নামাজ পড়তে পারলি বুঝতে হবে তোর মাগরিবের নামাজ কবুল হয়েছে। কথা কি আপনারা বুঝছেন? তুই যে আল্লাহর রাস্তা দান করতে পারতেছস বুঝতে হবে পিছনেরটাকে আল্লাহ কবুল করছে। এখন তোর যে হজ কবুল হয়েছে এটা কেমনে বুঝবি? জীবনে তো মানুষের হজ একবার করে, অনেকেই জীবনে হজ একবার করে। হ্যাঁ, যারা বেশি বেশি করে বুঝতে হবে আগেরটা কবুল হয়েছে, এই জন্য পরে আল্লাহ তারা তৌফিক দান করছেন। কথা কয় না? এইটার চাইতে আমার কাছে বেশি সুন্দর লাগে এই কথাটা। কারণ অনেকে আগের হজও দাড়ি চাইছে, পরে হজ করে তাও দাড়ি আছে, এর পরের হজও দাড়ি আছে, তার পরের হজও দাড়ি আছে। কথা কয় না কেন? আগেও ঘুষ খাইছে, হজ করে আইসেও ঘুষ খায়, তৃতীয় হজও ঘুষ খায়, চতুর্থ হজও ঘুষ খায়। কথা কয় না কেন? আগেও চুরি করছে, হজের পরেও চুরি, তৃতীয় হজের পরেও চুরি, চতুর্থ হজের পরেও চুরি। তো বারবার যদি হজ করে বুঝতে হবে আগের হজ কবুল হয়েছে। এই কথাটা আমার কাছে দুর্বল লাগে। আমার কাছে সবল লাগে এই কথাটা যে এই লোকটার হজের আগের জিন্দিগি আর পরের জিন্দিগির মধ্যে ব্যবধান। আগে নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, আলহামদুলিল্লাহ এখন রোজা রাখে। আগে যাকাত দিত না, এখন আলহামদুলিল্লাহ যাকাত দেয়। আগে বিড়ি সিগারেট পান করতো, আলহামদুলিল্লাহ এখন বিড়ি সিগারেট পান করে না। আগে ঘুষ খাইতো, এখন মাশাআল্লাহ ঘুষ খায় না। আগে সুদ খাইতো, এখন মাশাআল্লাহ সুদ খায় না। আগে মানুষের উপর জুলুম করতো, এখন মাশাআল্লাহ জুলুম নির্যাতন করে না। আগের উম্মতের উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করতো, এখন আর বন্দী করে না, ছাইড়া দেয়। বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। কথা কয় না কেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।